আসসালামাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন এই নিন্দইন গ্রামে 28 জনের একটি সমিতি করে তারা গরু ভাগ করতেছে। আরেকটা জায়গায় গরু ভাগ করতেছে মনে হয় 30 জন সদস্য মিলে। আসসালামু আলাইকুম সম্মানিত বলিহার ইউনিয়নের সকল স্তরের ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন 10 নম্বর বলিহার ইউনিয়নের মহিলা দলের সাধারণ সম্পাদক আমাদের 14 আপা উপালি। উনি আগামী নির্বাচনে 10 নম্বর বলিহার ইউনিয়নের মহিলা সদস্য পদে, মহিলা মেম্বার পদে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনারা সকলে দোয়া করবেন এবং সকলে ওনাকে ভোট দিয়ে ইনশাল্লাহ তাকে বিজয় করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমিও দেব ইনশাল্লাহ, কারণ আমার বাড়িও এই 5 নম্বর ওয়ার্ডেই। আমার পরিবার পরিজন সকলেই ভোট দিবে, আপনারা সকলেই দিবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদ মুবারক। আসসালামাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী, আজ ঈদের আগা দিনে এই নিন্দনবাসী গ্রামবাসী এরা সবাই 50 টাকা করে একটি সমিতি করে। এই সমিতি থেকে 28 জন সদস্য মিলে একটি সমিতি, এই সমিতির গরু ভাগ করতেছে। তার মধ্যে সবচাইতে অসুস্থ ব্যক্তি ইনি, যার নাম আতাউল। তিনি অত্যন্ত কষ্টের সাথে হার করতেছে। আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন উনি যেন আজকের দিন থেকে আরও সুন্দরভাবে সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত দক্ষতার সাথে গরুর কাজ করতেছে, কঠিন দক্ষ শিল্পী। আপনারা দেখতে পাচ্ছেন একজন নারী কর্মী গোস্ত করতেছে, আমার একজন শালাবাবু আছে তাই গোস্ত করতেছে, আমার এক মামা শ্বশুর আছে তিনি গোস্ত করতেছে, আমার এক খালু শ্বশুর আছে তিনিও গোস্ত করতেছে। সবাই সম্মিলিতভাবে জোর মিল মহব্বতের সাথে এনারা এই সমিতির কাজ চালায়। প্রিয় দেশবাসী, আপনারাও এরকমভাবে প্রত্যেক বছরেই আগামীকাল থেকে সমিতি শুরু হবে। প্রত্যেক জায়গায় 28 জন 30 জন মিলে 50 টাকা করে টাকা তুলে এই সমিতি চালাতে কোনো সমস্যা হয় না। 50 টাকা প্রতি সপ্তাহে দেওয়া কোনো ব্যাপার হয় না। বছর শেষে সুখের দিন গুনতে কখনোই কষ্ট হয় না। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন প্রধান বিএনপির নেতাকর্মী, উনি এই গরুর সঙ্গে কাজ করতেছে কঠিনভাবে, দক্ষ। আপনারা দেখেন কঠিনভাবে গরুর কাজ করতেছে আমার 14 মামা আজ্জাক মামা, উনি খুব ভালোভাবে গরুর কাজ করতে পারে। আপনারা তার জন্য দোয়া করবেন। এবং এখানে দেখেন আমার অনেক শালাবাবু আছে, আমার বড় কুটুম মোহাম্মদ সাইদুল ভাই, আমার নেত্রী উপালি আপা, আপনারা তাদের জন্য সবাই দোয়া করবেন। এবং এইভাবে প্রত্যেক বছরেই 50 টাকা করে দিয়ে আপনারাও সমিতি করবেন, যাতে এই প্রত্যেক ঈদে সুখের দিন গুনতে হয় আপনাদের সুন্দরভাবে, আর অসুখের দিন যেন গোনা না লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা দেখেন এখানে একটা গরু জবাই করেছে এনারা কৃষক সমিতি। ওনারা প্রতি বছরেই ঈদের পরের দিনেই সমিতিটা গঠন করে। আপনারা এইভাবেই প্রত্যেক জায়গায় যদি এভাবে সমিতি গঠন করেন তাহলে সুখ ও শান্তির সাথে ঈদের আগা দিনে গরু জবাই করে আপনাদের সকলের বাড়িতে আনন্দময় ঈদ কাটবে। প্রিয় দেশবাসী, এই 2টি গরু এখানে জবাই করছে। এই গ্রামের নাম নিন্দইন মধ্যপাড়া, 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ডের সকল ব্যক্তিবর্গ অত্যন্ত মহতের সাথে এনারা এই 5 নম্বর ওয়ার্ড পরিচালনা করে। শুধু তাই নয়, এই আটপাড়া নিন্দইন গ্রামের সকল লোক অত্যন্ত মহৎ এবং মিলেমিশে এনারা জীবন চালায়। এমন এক পরিবেশ এসেছে এই দেশে যে এই এলাকায় কোনো যায় জিনিস যদি বের হয়ে থাকে কোনো চোরও হাত দেয় না ইনশাল্লাহ। তাই এরকম পরিবেশ সারা বাংলাদেশে গড়ে তোলার জন্য ওদের তো আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমরা ছোটোবেলা থেকে মায়ের কোল থেকে শিখে আসি অন্যায় জিনিসটা করব না। ঠিক এরকমভাবে আপনারা শিখে যান এই নিন্দন গ্রামবাসী যেভাবে অন্যায় থেকে বিরত থাকে এবং এই এলাকায় কোনো চুরি চামারি হয় না, এরকমভাবে আপনাদের দেশেও প্রত্যেক এলাকায় চুরি চামারি যেন না হয় সেরকম পরিবেশ মনোভাব
ধরে রাখবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার জন্য ভয় রাখবেন। আপনি জিনিস নিচ্ছেন, কেউ না দেখলে আল্লাহ দেখে। আজ এ পর্যন্তই। অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক প্রিয় দেশবাসী। পরিশেষে একটি কথা না বললেই নয়, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সরকার অত্যন্ত কষ্ট দুঃখের সাথে দেশ চালাচ্ছে। অনেক ঋণ বাংলাদেশে বর্তমান 21,000 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে বাংলাদেশ সরকার এই দেশ চালাচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন এই ঋণ পরিশোধ করে যেন সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বয়ে দেয়। আমি বিশেষ করে দোয়া করব বাংলাদেশের প্রধান বিরোধী দল ডক্টর শফিকুর রহমানকে, জনাব তারেক রহমানের সাথে একত্রিত মিলেমিশে দেশ চালানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। বাংলাদেশের নতুন দল এনসিপি জনাব ইসলাম নাহিদকে এই দেশ সকলে মিলে সুন্দরভাবে চালাবেন। আমাদের দেশ, আমাদের বাংলাদেশ, সোনার বাংলা, চাষবাস করে খাই আমরা, আমাদের সোনার বাংলাদেশ।